I love you, I love you, I love you so much. So মানুষের কাজ্জা কইরা করে আমরা দেখামু জান ভালো পাওয়ার সম্পর্ক শাশুড়ি বোর না ঠিক আছে তো আগের দিনে মানুষের কাজ্জা করতে কেমন লাগলো তরকারি জাস্ট ওয়াও জাস্ট ওয়াও হইছে বন্ধুকে দেখাই দে এরকম জাস্ট ওয়াও হইছে বহুত টেস্টি হইছে না তরকারি আমি তো খাই নাই খায়া কমু আপনি আগে খাইতেছেন আপনার ভালো লাগছে তো নিশ্চয়ই ভালো হইব চলো বন্ধুরা হে বন্ধুরা গুড ইভিনিং কেকম আছো আশা করি ভালোই আছো শ্বেতা ব্লগস অনেক অনেক ওয়েলকাম আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে এসেছি সন্ধ্যার সময় তো ব্লগটা ভিডিওটা মানে স্কিপ না করে পুরোটা দেখবার ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবা তো এখন জাস্ট দোকান থেকে আইসি দেখলাই জিনিসপত্র নিয়ে এলাম তো আমগো তো মানে কি রোজই একটু একটু করে আনি যোনটা রান্না হইব যোনটা খাওয়া হইব তো ওইটা লেগে নিয়ে এলাম আর আস্তে করে গরম আমি গরমে দেখো অল্প যেরকম মানে রাহাত মিলছে ঘরে আওয়ার পরে তো এটা লেগে আমি পুরো হ্যাপি হয়ে রয়েছি আর একদম ওখান নাচ শুরু করে দেবো মানে ঘরে আইয়া পাইছি ওখান আরামসে শাড়ি টাড়িগুলো ফ্যানের তলে বমু কত মজা সারাদিন যা কষ্ট হয় দোকানে যারা আমার মতো কাজ টাজ করে বাইরে তারাই বুঝবে আমার দুঃখ কষ্টটা তথাপি আমি হাসি মুখে সব কিছু হ্যান্ডেল করতে চেষ্টা করি তো যাই হোক এদিকে সুহামে দেখো ঠাম্মারা কি করতেছে ঠাম্মারা এদিকে তোমার বুড়ির মধ্যে কি কাজল লাগাই দিছিল ওইটা মুছতেছে আমি দেখ মানে এটা দেখা দেখি ভালো লাগতেছে এটা লেগে ক্লিপটা নিয়ে নিলাম I love you, I love you, I love you so much. So মানুষের কাজ্জা কইরা করে আমরা দেখামু জান ভালো পাওয়ার সম্পর্ক শাশুড়ি বোর না ঠিক আছে তো আগের দিনে মানুষের কাজ্জা করতে আজকের এই ভিডিওটা মারে লই স্টার্ট করলাম শুরুতে দেখলাম মা আমি একলগে খাইতাছি তো মানে কি লেগে কইতাছি তো সবাই মানে কি সবাই বলতে সবাই না কয়েকজনে বহুত কমেন্ট করে প্রশ্ন করে যে তোমার ভিডিও দেখুন তোমার এটা কি দেখো শিক্ষা পাইতা পামু মানে পাইব সমাজে তো আজকে আমি মানে কইতাছি যে সমাজে কি শিক্ষা পাবে আমি জানি না ভালো কিছু করতেছে আমি তো ওই ব্লগেই করতেছি কিন্তু একটা যদি দেখো ভালো মতো তো একটা কিন্তু শিক্ষা পাইব কেন আমরা মানে কি শাশুড়ি বউ বইলা ভাবলেই ভাবি যেন ঝগড়া শাশুড়ি বউ কোনো দিন ভালো সম্পর্ক হয় না এরকমই ভাবনাটা এরকমই আগের থেকেই মানে কি চলে এসেছে তাই না কিন্তু আমি এই সম্পর্ক মানে এই কথাটাই পুরাটা মানে কি আমি গলত সাবিত করতে চাই মানে ভুল প্রমাণ করতে চাই এটা লাগে যে এরকম হয় না সব সম্পর্ক এরকম হয় না আমার শাশুড়ির লগে আমার সম্পর্কটা যা তোমরা তো নিজেই ভিডিওতে দেখলেই বুঝতে পারতেছো তারপরে আবার কেউ ভাবতে পারো যে ভিডিও করার লেগে কি জানি এগুলা নাটক করে একটা কথা কম প্রথমেই যদি মানুষের ভিতরে ঘৃণা থাকে না কোনোদিনও নাটক করে এরকম ভালো সাজতে পারবো না একদিন দুদিন নাটক করতে পারবো এরকম বছরকে বছর নাটক করতে পারবো না আর আমি আমার শাশুড়িরা খুবই ভালো পাই শাশুড়ি আমারও বহুতেই ভালো পায় তো আমি এটাই সমাজে মেসেজ দিতে চাই যে ঝগড়াঝাটি করে কোনো লাভ নেই কে এরকম যদি শাশুড়ি বউ মিল্লা থাকে কত ভালো হইব আগে যারা মানে আমগর বাচ্চাগুলো দেখা কি শিখবো এগুলাই শিখ এখন যেরকম আমার ময়ূরী ও একটা মেয়ে ও বিয়া যখন হইব ও যখন শ্বশুরবাড়ি যাইব ওর শাশুড়ির লগে কিন্তু ওই ভালো ব্যবহারটাই করব কারণ কি ওই দেখাইছে মানে দেখা যাইতেছে না আমি কিরকম করে মার লগে কি ব্যবহার করতেছি তো ওইটাই কিন্তু ওই করব এটার লেগে এমনি আমি জানি না আমি কোনো দিকেও আছে কি নাই এটা আমি কইতে পারুম না কিন্তু আমি এই দিকে আমি নিজেই মানে কি কই যে না এদিকে আমি আসি লাকি বুইলা কেন আমার শাশুড়িও খুব ভালো পাইছি কিন্তু এটা সত্যি কথা শাশুড়ি ভালো পাওয়াটা ভাগ্যের কথা আর একটা কথা জানো কি না বন্ধুরা তোমার নিজে যদি ভালো হও না তুমি একটা খারাপ মানুষেরও ভালো করতে পারবা আমার শাশুড়ি তো বারো আগের থেকে ভালো মানছি কিন্তু যদি তোমরা এরকম কেউ খারাপ শাশুড়ি থাকে ভালো করাটার দায়িত্বটা নিজের উপরে যদি নিজে ভালো থাকি শাশুড়ি ভালো করতে কিচ্ছু না একজনটা যদি মানে কি রাগে কোনো সময় ঝগড়াতে ভালো করা যাইব না একজনের যদি ভালো করার হয় না সবসময় ভালোবাসা দিয়ে ভালোবাসা পাওয়া যায় যেরকম লুহায় লুহা কাটে যে কথাটা আছে যেন এরকমই ভালোবাসা দিয়েই ভালোবাসা আদায় করা যায় এটার লেগা আমি এই মেসেজটাই দিতে চাই যে আমগর ভিডিওর থেকে যেন শাশুড়ি বউ সবসময় মিল্লা থাকো কেন এখন শাশুড়ি বউর ঝগড়ার মানে কি প্রায় মানুষই মানে কথাটাই শোনা যায় এমনকি আমিও মানে আমগো গ্রামেরও কয়েকজন মানে এরকম কয়েকজন বলে কমু না প্রায় মানুষের দেখো এরকম শোনা যায় যে শাশুড়ি বউ ঝগড়া আমুক এটা মানে কথা আর আমি একদম সত্যি কথা কইতে গেলে এরকম যদি কেউ আমার সামনে এরকম কথা কয় না আমি ভালো পাই না এই জিনিসগুলো আমার মানে এরকম খারাপ লাগে বহুতে খারাপ লাগে কেন আমি এরকম কোনোদিন করতে পারি না আর এগুলো আমার হইবও না আমার দ্বারা আমার
এটা লেগে আমার শুনতেও চাই না, মানে এগুলো কথা শুনলেই মানে কি খারাপ লাগে। তো বহুতে জ্ঞান দিয়া দিলাম, কি জানি তোমরা কইবা যে কি না, মানে কথাটা ক্লিয়ার কইলাম যে আমার ভিডিও থেকে কি শিখতে, অন্য কিছু শিখতে পারতাছো কি না জানি না, কিন্তু এটা দেখে কিন্তু তোমার ভালো লাগে। বহুতে কমেন্ট করো যে দিদিভাই তোমার আর তোমার শাশুড়িরও খুব ভালো লাগে, তোমরা এরকম মিল্লা থাকো, যেরকম সবসময় থাকো। এইটা লেগে মানে কি আমি আজকে এই ভিডিওটা বানাইলাম। তো সবাই যেন এরকমই মিল্লামিশে থাকবা, আর একটা কথা সবসময় মনে রাখবা, ভালোবাসা দিলেহে ভালোবাসা পাইবা। এর সবসময় ভালোবাসা দিবা আর মিল্লা থাকবা, তাই না? তো যাই হোক, বহুত লেকচার করে দিয়া দিলাম, জ্ঞান দিয়া দিলাম, আর বেশি জ্ঞান দিলে মাথা মাথা ঘুরাই যাইব, তাই না? কথা কইতে কইতে আমার দেখছোই তো রান্না বান্না মোটামুটি ডান হয়ে গেছে গা। ভাত করলা বড়াগুলোও ভাজাল হয়ে গেছে গা, আর ভাজা ভাতও নামাই দিছি, ডিম আলু সিদ্ধ হয়ে গেছে গিয়া। তখন ডিম তরকারিটা বানাই নিতেছি, আজকে পেঁয়াজ ছাড়াই বানামু। তো আজকে আর মানে কি আমি ডিমটা ভাজতে ভুলেই গেছি, আমি ভুলে ভুলে জিরা দিয়া দিছি, জিরা দিয়া তোমার আলু দিয়া দিছি, আমি ভুলে গেছি ডিম যে ভাজি নি, কিন্তু কী করুম, এটা লাগে এখন মানে এই আলুর উপরেই ডিমগুলো দেওয়া দেবো, ওইরকমই আজকে খামু। সব দিন তো ভাজ্যা খাই, আজকে এরকম খাইয়ে দেখি কীরকম লাগে। আর এদিকে তো মশলাগুলো অল্প ভিজাই রাখছিলাম, তো ওগুলো প্রথমে দিয়া লিতেছি, তারপরে ডিমগুলো দিব, তখন কালারটা একটু ইয়েলো ইয়েলো হইব, ভালো লাগবে দেখতে লাগে। তো ওইটাই কারণটা, এরকম যদি তোমার লগে হয়ে থাকে তো তোমরা এরকম করে করতে পারো, তো কামটা মানে কি চলে যাইব গিয়া। আর আজকে কী করতো, মরিচের গুঁড়া দেই নাই কেন, আজকে মানে আমার শ্বশুরমশাই মরিচের গুঁড়াটা এত একটা ভালো পায় না খাইতে লেগে, মানে শরীরটা খারাপ করে লয়। তো ভাবলাম না আজকে দিব না, রোজ তো দেই, আজকে বিনা দিয়েই বানাবো। সবসময় তো সবের মনে রাখতে লাগে না, খালি নিজেরটা দেখতেও হইব না, এটা লেগে দেই নেই, বিনা মরিচের গুঁড়াতেই হলদি দিয়ে খালি রান্না করছি, মশলাপাতি দিয়ে। আর কাঁচামরিচ দিছি 3-4টা, তো কাঁচামরিচগুলো ঝালও নেই, কেমন ঝালও হইব না। তো যাই হোক, এদিকে দেখলে ভালো করে সাতলা দিছি, আর আলু তো সিদ্ধ আগের থেকেই আছে। আর একটু ঝুল বেশি করে দিছি, তোমরা হয়তো ডুবা ঝুল দিছি ভাববা, কারণ কি বাবা তোমার ঝুল ছাড়া খাইতে পারবো না। আরও এক তরকারি ভাজা বানানি দিছে না, মানে ভাত করার বড়াগুলো বানিয়ে দিছে, এটা লাগে একটু ঝুল দিছি, আর শুভমরও ঝুল লাগে, তো ওই কারণে দিছি। তো এদিকে অল্প গরম মশলা দিয়া তরকারিটা হয়ে গেছে, এখন নামাই দিমু। তো নামাইয়া শুভমরে আগে ভাত দিয়ে দিমু, তারপর বাবারে দিয়ে দিমু ময়ূরি, তারপরে আমি আর মা লাস্টে খামু। তো তরকারিটা জাস্ট ওয়াওই হয়েছে, একদম কালার না হইলেও কী হয়েছে, কিন্তু দেখতে ভালো, মানে দেখতে ভালো না হলে কিছু ভিতরটা ভালো, যেরকম আমি দেখতে কালা, কিন্তু মনটা আমার বহুতে ভালো আছে, সত্যি কথা কইতে গেলে। তো যাই হোক, নিজেদের নিজে বহুতে করে নিলাম। তখন শুভমের ভাতটা বাইরে লিতেছি, বাড়া হয়ে গেছে, এখন মাইখা টেখা অনেক খাওয়াই দিলাম। তারপরে এদিকে বাবারও দিয়ে দিচ্ছি, তারপরে ময়ূরি খাওয়ার পরে আমি আর মার যে ভাত বাইরে লিছি, আজকে মা আমি দুইজনে ডাইনিংয়ে বসে ভাত খামো। ডাইনিংয়ে তো আমরা ভাত খাই না, কারণ ভিডিও করবার লেগে খালি খাইতেছি, কিন্তু ডাইনিংয়ে খাওয়ার অভ্যাস নাই, আমিও খাই না, মাও খায় না। যখন ভিডিও করি তখন খাই, ডাইনিংয়ে বয়ে খাই। তো মায়ে কইতেছে ডাইনিংয়ে বই অল্প শু দিবে লাগতেছে, আমি তো কষ্ট করে খান আজকে ভিডিওর লেগে। তো বহুত দিন পরে মা আমি একলগে খাইতে পাইতেছি, কেন দিনে তো থাকি না, রাত্রেও ওইখানেই মায়ের রান্না করলে খাই লয়, তো ওরকমই কথাটা। কিরকম লাগলো তরকারি? জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও হয়েছে, বন্ধুকে দেখাই দেয় এরকম, জাস্ট ওয়াও হয়েছে, বহুত টেস্টি হয়েছে না তরকারি? আমি তো খাই নাই, খায়া কমু, আপনারা আগে খাইতেছেন, আপনার ভালো লাগছে তো নিশ্চয়ই ভালো হইব। তো চলো বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া করি। ভিডিওটা পর্যন্ত যদি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করবে, আবার দেখা হবে নেক্সট ব্লগ ভিডিওতে। আজকের মতো এখানে টাটা, মা টাটা, টাটা।